আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। চীন আমেরিকা বৈরিতার ইতিহাস বহু পুরনো। মাঝখানে ৭০ দশকের গোড়ায় এসে আমেরিকার নিক্সন প্রশাসনের উদ্যোগে দুই দেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়। নতুন শতাব্দীতে এসে চীনের আর্থসামরিক ও প্রযুক্তিগত বিশাল উত্থান পশ্চিমাদের চোখ টাটিয়ে দেয়। ট্রাম্প প্রশাসনের আমলে এসে সম্পর্কটি আর টাল সামলাতে পারল না। দক্ষিণ চীন সাগর, বাণিজ্য বৈষম্য ইত্যাদি নানা ইস্যুতে চীন ও আমেরিকা আর পাশাপাশি থাকতে পারল না, দাঁড়িয়ে গেল মুখোমুখি। আর সেই অবস্থানে আমেরিকা পাশে পেল ভারতকে। কিন্তু এর পরিণতি কি, আজ জানাবো তার বিশ্লেষণ। চীন ভারত বৈরিতার ইতিহাস একেবারে কম পুরনো নয়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ১৯৬২ সাল পর্যন্ত দুদেশের ছিল দারুণ সুসম্পর্ক। ভারতে সে সময় স্লোগান শোনা যেত, হিন্দি চীনা ভাই ভাই। ১৯৬২ সালের যুদ্ধ এই ভাই ভাই সম্পর্কটাকে একেবারে বদলে দেয়। এরপর দুদেশের নানা আদান প্রদান চলেছে বটে, তবে সম্পর্কটা আর কখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাও যা হোক চলছিল একরকম, কিন্তু মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে পড়ায় হয়তোবা চীন ভারত সম্পর্কটা আর টাল সামলাতে পারে না। লাদাখে এসে একেবারে হুমড়ি খেয়ে পড়ে। দুদেশ দাঁড়িয়ে পড়ে মুখোমুখি। চীনের বিরুদ্ধে এবার অলিখিত জোট বাঁধে ভারত ও যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে গত জুলাই মাসের শেষ দিকে ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় ভারত ও মার্কিন নৌবাহিনী। কোনো সন্দেহ নেই যে এ মহড়ার লক্ষ্য ছিল চীনকে সুস্পষ্ট একটা বার্তা পৌঁছে দেয়া। নৌমহড়ায় অংশ নেয় মার্কিন রণতরী, নিমিৎজ স্ট্রাইক ক্যারিয়ার এবং ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ। এটি অনুষ্ঠিত হয় মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ঘিরে। মালাক্কা প্রণালী কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ একটি নৌপথ। চীনের সাথে ভবিষ্যতে যে কোনো রকম সংঘর্ষে ভারত এটি বন্ধ করে দিতে পারে, যা চীনের বৈদেশিক বাণিজ্যের জন্য হবে বিপর্যয়কর। ভারত ও যুক্তরাষ্ট্রের এই যৌথ মহড়া আরও একটি বৃহত্তর মহড়ার মঞ্চ প্রস্তুত করেছে। চলতি বছরের শেষের দিকে মালাবার এক্সারসাইজ নামের এই বহুজাতিক মহড়াটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চতুর্ভুজ নামে পরিচিত সমমনা চারটি দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং খুব সম্ভবত অস্ট্রেলিয়া ওই মহড়ায় যোগ দিতে পারে। চীন মনে করে আঞ্চলিক ও বৈশ্বিক নেতা হিসেবে তার উত্থান ঠেকাতে শত্রুরা জোট বেঁধেছে, তাই দেশটি নানা রকম পাল্টা ব্যবস্থাও নিয়েছে। তবে চীনা পদক্ষেপের ফলে সৃষ্ট কৌশলগত শূন্যতা পূরণের জন্যই যে এসব উদ্যোগ ও মহড়ার আয়োজন, তা কিন্তু নয়। তবে ওই চতুর্ভুজের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব, দূরত্ব ও ঐতিহাসিক অবিশ্বাসকে কাজে লাগাবে চীন, এতে আর সন্দেহ কি? ক্ষমতায় আরোহণের ৭ মাসের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষর করেন ইউএস ইন্ডিয়া জয়েন্ট স্ট্র্যাটেজিক ভিশন ফর দ্য এশিয়া প্যাসিফিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান রিজিয়ন। ২০১৫ সালের জানুয়ারি মাসে সম্পাদিত ওই চুক্তিতে গোটা অঞ্চল, বিশেষ করে দক্ষিণ চীন সাগরে অবাধে জাহাজ ও আকাশে উড়োজাহাজ ওড়ার কথা বলা হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯২ সাল থেকেই যৌথ নৌমহড়া চালিয়ে এলেও এ চুক্তির মাধ্যমে ভারত প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার রূপে স্বীকৃতি লাভ করল। চুক্তিটি সম্পাদনের অল্প দিনের মধ্যেই দক্ষিণ চীন সাগরে জাপান মার্কিন টাস্কফোর্সের সাথে যোগ দেওয়ার জন্য যুদ্ধজাহাজের একটি বহর পাঠায় ভারত। অতীতেও মালাবার এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে এবং কখনো কখনো হয়েছে ভারতের জলসীমাতেও। এসব মহড়া ভারতকে সামরিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের অনেক কাছাকাছি এনে দিয়েছে। তারপরও এসব মহড়া থেকে নতুন কোনো যৌথ শক্তির জন্ম হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এর একাধিক কারণ রয়েছে, যেমন লাদাখের ঘটনায় মার্কিন কর্মকর্তারা কেবল বিবৃতি দিয়েই দায় সেরেছেন, ভারতের সাহায্যে সরাসরি এগিয়ে আসেননি। তাদের যুক্তি ছিল চীনের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়াটা ভারতের স্বার্থের অনুকূলে নয়।
হিমালয় অঞ্চলে ভারতের সাথে সংঘাতে জড়িয়ে চীন হয়তো এমনও ভেবেছিল যে সমুদ্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং ভারত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা চাইতে ভারত এখন স্থলযুদ্ধের দিকেই বেশি মনোযোগ দেবে। একটি ভারতীয় পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়াত যা বলেছেন তাতে চীনা ধারণার বিপরীত চিত্রই ফুটে ওঠে। তিনি স্থল সীমান্ত রক্ষার উদ্যোগের পাশাপাশি নৌবাহিনীর জন্য আরও রণতরী সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে ভারতীয় সেনাবাহিনীর উচিত সীমান্ত রক্ষা করা এবং সীমান্তে লড়াই চালিয়ে যাওয়া, আর পাশাপাশি ভারত মহাসাগরীয় এলাকায় নিজেদের কর্তৃত্ব বজায় রাখা। এই কাজে রণতরীর চাইতে সাবমেরিন অনেক বেশি কার্যকর বলেও মনে করেন বিপিন রাওয়াত। কিন্তু যদি চীনের লক্ষ্য হয় যে ভারত মহাসাগর থেকে ভারতের মনোযোগ সরিয়ে রাখবে প্রত্যন্ত হিমালয় অঞ্চলের দিকে, তাহলে ভুল হবে। হিমালয় অঞ্চলে অস্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনাটিকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এ সম্ভাবনা মাথায় রেখেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LOC সংলগ্ন এলাকায় সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ভারত। এ রেখার এপার ওপারেই ভারত ও চীন অবস্থিত। বিশ্লেষকরা বলছেন ভারতের কাছে আরও অস্ত্র বিক্রির আগ্রহ দেখাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত কখনো চীনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে ভারতের পক্ষে এগিয়ে আসবে আমেরিকা, এমনটি মনে করে না কেউই। এমনকি ভারতের প্রতিরক্ষা মহলেও এ নিয়ে গভীর সংশয় রয়েছে। আর ভারতও তার কৌশলগত মিত্রদের কাছে আপন স্বাধীন সত্তা বিসর্জন দিতে প্রস্তুত নয়। তাই তো তারা আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করতে চাইলেও পুরনো বন্ধু রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। আর তাই S-400 মিসাইল সিস্টেম কেনার জন্য 2018 সালে রাশিয়ার সাথে প্রায় $550 কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। এতে অবশ্য আতে ঘা লাগে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা হুঁশিয়ার করে দেয় রুশ অস্ত্র বিক্রির উপর যে নিষেধাজ্ঞা রয়েছে তা ভারতের উপরও আরোপ করা হতে পারে। গত 5 ফেব্রুয়ারি রাশিয়ার সরকারি বার্তা সংস্থা নেভস্তি এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে একটি খবর প্রকাশ করে। ওই কর্মকর্তা জানান রাশিয়া 2021 সালের শেষ নাগাদ ভারতের কাছে স্টেট অব দ্য আর্ট উইপন প্ল্যাটফর্ম সরবরাহ করবে। সর্বোচ্চ 400 কিলোমিটার আওতা সম্পন্ন এই প্ল্যাটফর্মকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স সিস্টেম বলে গণ্য করা হয়। নানা উত্থান পতন সত্ত্বেও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ রয়ে গেছে রাশিয়া। এখনও ভারতের আমদানিকৃত অস্ত্রের 58% আসে রাশিয়া থেকে। আগে এর পরিমাণ ছিল 76%। চীনের সাথে সাম্প্রতিক লাদাখ কাণ্ডের পর ভারতের মোদী সরকার রাশিয়ার কাছ থেকে 240 কোটি মার্কিন ডলার দামে 33টি নতুন জঙ্গি বিমান কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ভারতের এমন অস্ত্রসজ্জার মুখেও হিমালয় অঞ্চলে চীন উত্তেজনা বৃদ্ধির কোনো পদক্ষেপ নিচ্ছে না, যদিও তারা পুরোপুরি সশস্ত্র অবস্থায় সদা প্রস্তুত। একথা বলছে ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত থিঙ্ক ট্যাঙ্ক তক্ষশিলা ইনস্টিটিউশন। ভারত মহাসাগরে সাম্প্রতিক ভারত মার্কিন যৌথ নৌমহড়ার পরও চীনকে নড়াচড়া করতে দেখা যাচ্ছে না। এর কারণ হলো চীন তার শত্রু চিহ্নিত করেছে এবং শক্তি ও ভীতি প্রদর্শনের নতুন স্ট্র্যাটেজিক পজিশন গ্রহণ করেছে। আর তারা এও জানে যে শত্রুরা তার বিরুদ্ধে সহজে এক হতে পারবে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন চীন যে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকা নিজের বলে দাবি করে তা অবৈধ। তিনি বলেছেন বটে, তবে এক্ষেত্রে চীনকে ঠেকাতে মার্কিনিরা কতদূর যাবে সেটাও একটা বড় প্রশ্ন। মিত্র হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের সন্দেহ করার যৌক্তিকতা এখানেই। এমন অবস্থায় মার্কিন নেতৃত্বাধীন চতুর্ভুজে থেকেও ভারত ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে জাপানের। আমেরিকার সাথে থাক আর নাই থাক, নব্য স্নায়ুযুদ্ধের কালে ভারত মহাসাগরে ক্রমেই জোট বাঁধছে ভারত ও জাপান। সব মিলিয়ে বলা যায় নব্য স্নায়ুযুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রত্যন্ত হিমালয় অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ চীন সাগর হয়ে ভারত মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি পর্যন্ত। এই উত্তাপ আগুনে পরিণত হয় কিনা, হলে তা কাকে পোড়ায়, এখন তাই দেখার অপেক্ষা।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।